لا إله لا إله لا إله يا مر الله سارا معبود نے امر رسول بنے নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার পাইলে হে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা জোরে লা ইলাহা ঘুম যায় না পাগলা ঘুম হবে রে তোর কবরের জ্বালাতন। ঠিক না? জীবন তো ঘুমাইলেনি, আর কত ঘুমাইবেন? এই কাল ঘুমে একদিন আপনাকে কবরে ডাক দিয়ে নিয়ে যাবে। আপনার অনেক পূর্বপুরুষরা বাবা দাদা নানা খালু ফুফা কবরে গেছে কি গেছে না? সবাই বলেন গেছে কি গেছে না? ওরে ঘুম যায় না রে পাগলা ঘুম হবে রে তোর কবরের জ্বালাতন। ওরে ঘুম পারে নাই দয়াল নবী, ঘুম পারে নাই দয়াল নবী, তাহার সনে তোমরা হও মিলন। ঘুম যায় না রে পাগলা কবরের জ্বালাতন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওই আমার মনের মানুষ হইয়া আসরে মন মদিনা শরীফে নবী গো একবার দেখা দিবানে আমারে। নবী দেখতে চাই কি চাই না? ওই আমার মনের মানুষ হইয়া আসরে মদিনা শরীফে নবী গো একবার দেখা দিবানে আমারে। নবীজি একবার দেখা দিবানে আমারে। নিদ্রায় যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পড়ে। নিদ্রায় যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পড়ে। ও তোমায় দেখব বলে মনে আশা গো নবী, স্বপনে তোমারে নবী গো একবার দেখা দিবাকে আমারে। নবীজি একবার দেখা দিবানে আমারে। সহশরীরে জিন্দা আছেন গো নবী মদিনা শরীফে। বিশ্বাস হয় কি হয় না? নবী এখনো মদিনায় জিন্দা আছে। মসলকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হয় কি হয় না? আমাদের নবী জিন্দা না মরা? সবাই বলতে হবে জিন্দা না মরা? নবী জিন্দা। সশরীরে জিন্দা আছেন গো নবী মদিনা শরীফে।
নবী ইচ্ছা করলে দিতে পারেন গো দেখা আপনার গোলামের নবী গো একবার দেখা দিবানে আমারে নবীজি একবার দেখা দিবানে আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আবার ভাষাকে আপনারা খারাপ পাইলেন, খারাপ পাইছেন? খারাপ পাইলে বাদ দেই, যেহেতু আপনারা সকলে জানেন মুফতি সাহেবের অসুবিধা যেহেতু প্রশাসনিক নানান ধরনের সমস্যা ওনার উপরে আছে, এই জন্য ওনার যেহেতু টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে ওই টাইমের আগে টাইম মোতাবেক উনি বাদ দিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলি আমিন। আজকে আমি মেহেদী আলমের হয়তো আপনাদের কারো হয়তো আপনি রাত 10টা পর্যন্ত এই জায়গায় বসে থাকতে পারতেন না, ঠিক কি না? আজকে যদি আজরাইল আসে, আজকে যদি আজরাইল এই মুহূর্তে আসে, আমরা এখান থেকে ওঠার আগে অথবা ওঠার পরে রাস্তায় যদি আজরাইল আমাদের সম্মুখে আসে, বাঁচার কোনো উপায় আছে? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? বাড়ি যাওয়ার সুযোগ যদি আল্লাহ তাআলা না দেয়, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে? সবাই বলেন যাওয়া যাবে? যাওয়া যাবে না। আর আমরা দুনিয়া ছাড়ার পরে আমাদের প্রথম যেটা ঘর হবে সেটার নাম হলো কবর। তার নাম কি? সবাই বলেন তার নাম কি? ওই কবরে আমরা যাইতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? বাপ দাদা চাচা ফুফা খালু গেছে কি গেছে না? আমারও যাওয়ার বেশ আসছে কি আসছে না? আজকে হয়তো আমি, কালকে আপনি, আজকে হয়তো আপনি, কালকে আমি। অবশ্যই যাইতে হবে। আজরাইল আপনার কাছে আসবে, আপনার জানটা বাহির করে নিয়ে চলে যাবে। আজকে আপনার পাওয়ার, আপনার দাদাগিরি, টাকার বাহাদুরি, মাটি জমি জমার বাহাদুরি, সন্তানাদিদের বাহাদুরি, আপনার কি বলে অনেক মানুষের বাহাদুরি, এই বাহাদুরি ওই দিন আজরাইলের কাছে কিচ্ছু চলবে না। জোরে বলে কিছু চলবে? আজরাইলের সামনে কিছু চলবে? যত বড় পাওয়ারফুল আপনি হন, ধাক্কা দিবে, জানটা বাহির করে নিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে তোমার কৈফত চলবে না, ঠিক কিনা? ওরে আজরাইল আসিলে তোমার কৈফত চলবে না। এই দুনিয়ায় যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, যত মানুষ এই জমিনের ভিতরে এসেছে, হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, একদিন সবাইকে এই দুনিয়ায় ঘরে বাড়ি সব কিছু ছেড়ে কবরে যাইতে হবে। জোরে বলেন যাইতে হবে কি হবে না? যখন এই কবর দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে, কবরে আপনি কি নিয়ে যাইবেন, কি আল্লাহর দরবারে দেখাবেন, এমন কি আপনার কাছে তৈয়ারি আছে? নামাজ তো আমরা ভালোমতো পড়তে পারি না, রোজা আমরা ভালোমতো রাখতে পারি না, মা বাবার খেদমত আমরা ভালোমতো করতে পারি না, নিজের কাম নিয়ে সর্বদা ব্যস্ত হয়ে থাকি, কামের মধ্যে আমরা ব্যস্ত হয়ে থাকি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমরা আবাদ করতে জানি না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার দিনটা ওই কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কিছু সংখ্যক মানুষ আল্লাহর রহমতের ছায়ার নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা আমার, মা গেল আপনার কি মনে পড়ে না? বাবা গেল আপনার কি মনে পড়ে না? আপনার মা কবরে আছে, বাবা
বাবা কবরে চলে গিয়েছে, ভাই কবরে চলে গিয়েছে, বন্ধু আপনার কবরে চলে গিয়েছে, বান্ধব আপনার কবরে চলে গিয়েছে, আপনার পড়শি কবরে চলে গিয়েছে, আপনাকে একদম ধ্যান পড়ে না, আপনাকে একদম মনে পড়ে না। আমার বন্ধু, আপনার বন্ধু কবরে আছে, ভাই কবরে আছে, বাবা কবরে আছে, ওই কবর থেকে ডাক দিয়ে বলতেছে আব্দুর রহমান, হে আমার ভাই, হে আমার ছোট ভাই অথবা বড় ভাই, তোমরা কি জন্য দুনিয়ার মধ্যে গাফিলের নীলের মধ্যে পড়ে আছো, ঘুমায় আছো? না না, দুনিয়া ঘুমাইয়া থাকার জায়গা না, দুনিয়াটা আমাদের জায়গা নয়। ওই দুনিয়ার ভিতরে যে বেশি আরাম করবে, কিয়ামতের ময়দান যখন সে কবরে আসবে, কবর তার শান্তির জায়গা হইবে না। যদি দুনিয়া থেকে কবর তোমরা ভালো করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে মন মজাইয়া দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কবর এমন কবর যে জায়গায় সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, সেই জায়গায় আপনি থাকবেন। আমি থাকবো একাই, দায়ে মাটি, বায়ে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি। যে জায়গায় কোনো সাথী নাই, সেই জায়গায় সাথী হবেন নবী মুহাম্মদুর, যারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সোনার ওয়াজ মনে আছে? বাদ দিয়ে গেছিলা, মনে আছে? মনে আছে বাবার? না মনে নাই? মনে তো আপনার একটাই থাকে, কেমনে কারে ঠগান যায়, আছে কি আছে না? আমাদের সমাজের ভিতরে এমন একটা হাওয়া বাতাস চলছে, কেমনে কারে ঠগাইয়া খাওয়া যায়, কার জমির আইন নিয়ে মারামারি করা যায়, এক ফুট মাটি বাহির করে নেওয়া যায়। আমাদের ধান্দা বর্তমানে ওই দিক হয়ে গেছে, নেকির কাজের দিকে ধান্দা কম হয়ে গেছে, ঠিক না? না ভুল বললাম? আইল ফেলা নিলে আপনাদের এলাকায় মনে হয় না, কি নিজ বলবো জানেন? বললেন এই এলাকায় বোধহয় আইল ফেলা নাই, চুরি নাই, ডাকাতি নাই। আহা ভাই বাবা আমার, এই জিন্দেগি আপনি কাটাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বছর দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, 60 বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে দিয়ে পাঠাইলেন। আমার বন্ধুগণ, এই যে জিন্দেগি আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করে আপনি জিন্দেগি কাটাইয়া দিলেন। ভাইরা বাবা আমার, আমরা কে কোথায় গুনাহ করেছে যদি আপনার পড়োশি না জানে, আপনার ভাই না জানে, আপনার বাবাই না জানে, আপনার স্ত্রী আপনার গুনার খবর না জানে, বলেন আমার গুনার খবর আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? কে কোথায় চুরি করলাম, কে কোথায় ডাকাতি করলাম, কে কোথায় জিনা করলাম, কে কোথায় ভুল কর্মের মধ্যে লিপ্ত হইলাম, বলেন আল্লাহ তাআলা জানে কি জানে না? বন্ধু এখনো সময় আছে, পায়ে হাত দিয়া বলে যাই রে যুবকরা, আমার মুরব্বি বাবারা, এখনো সময় আছে, এখনো তওবার দরজা খোলা আছে, একদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, মসজিদে আসো, রাতের বেলা ঈশা মুসাল্লা বিছায়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে দাও আর আল্লাহকে একটু ডাক দাও, আল্লাহ ইয়া রহমান ইয়া, বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করে আল্লাহর দরবারে কাঁদেন, বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন বান্দা যদি নিজের গুনাহকে কেন্দ্র করে চোখের পানি ছেড়ে দেয়, তওবা করে, নবীজি বলেছেন তার চোখের পানি গাল বয়ে বয়ে পড়ার আগে, জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত পড়েন ইয়া রাসূলুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় যাব মদিনায়, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল
হয়ে গেছে একটা গাছ, সেই গাছের নাম হইল উস্তুনে হান্নানা। যারা মদিনায় গিয়েছে তারা দেখে এসেছেন, তারা জানে ওই উস্তুনে হান্নানা নবীর প্রেমে পাগল হয়ে গেল। তার মানে উস্তুনে হান্নানা একটা গাছের নাম। সেই গাছে হেলানি দিয়া দিয়া সেই গাছের ছায়াতে নবী আমার খুতবা দিতেন। খুতবা দিতেন। একদিন যখন নবীজির মেম্বর শরীফ এসে গেল খুতবা দেওয়ার জন্য, বনি নাজ্জারের কওমেরা নবীর জন্য একটা মেম্বর বানায় দিল। এক ব্যক্তি নবীর মেম্বর বানিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী উস্তুনে হান্নানা গাছটাকে সরায় দিলেন। গাছটাকে সরায় দেওয়ার পরে নবীর প্রিয় ব্যথা উস্তুনে হান্নানা সহ্য করতে পারে না। আল্লাহর নবী যখন আলাপ করে দিলেন, এবার উস্তুনে হান্নানা নবীর ব্যথায়, প্রিয় ব্যথায় কান্দে আর কান্দে, করুণ কান্নার আওয়াজ। আল্লাহর নবী খুতবা দিবেন, সেই সময়ের ভিতরে করুণ কান্নার আওয়াজ শোনা যায়। কে যেন বাবা মারা গেলে সন্তান যেমন ভাবে কান্দে, মা মারা গেলে মেয়ে যেমন করে কান্দে, সন্তানরা যেমন করে করুণ কান্না কান্দে, আমার নবীর কানের ভিতরে করুণ কান্নার আওয়াজ আসতেছে। কান্দতেছে উস্তুনে হান্নানা, একটা গাছের ডাল জাল জাল হয়ে কান্দতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা দেখো দেখো কে কান্দে, এত করুণ আওয়াজ, কান্নার আওয়াজ কি জন্য, কি জন্য কান্দতে আছে? বাবারে, নবীর প্রেম নিয়ে তো আমরা একটু কান্দলাম না। আমার নবীকে কত বেঈমানেরা গালি দিল, আমার নবীকে কত বেঈমানেরা মারলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই তাইফ শহরে যখন নবী আমার পরিবার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, ওই বেঈমানের দলেরা আমার নবীকে পাথর মারতে মারতে 3 বার করে বেহুশ করে দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা আমার, ওই উস্তুনে হান্নানা নবীর প্রিয় বেতায় কাঁদতে আছে, যার যার হয়ে কাঁদতে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ডাক দিলেন, সাহাবারা রে যাও যাও দেখা কে কান্দে, এত করুণ কান্নার আওয়াজ কেন? সাহাবায়ে কেরামরা মসজিদ থেকে বাইরে হয়ে চারদিকে তালাশ করতে আছে, কোন জায়গায় কাউকে পাওয়া যায় না, কিন্তু কান্নার আওয়াজ বারবার আসতে আছে, করুণ কান্নার আওয়াজ বারবার আসতে আছে। সাহাবাদেরকে নবী বললেন, হে সাহাবারা দেখো, কেউ না তো কেউ হবে না যে কান দিবে কে, কেউ না কেউ তো আছে, কান্নার আওয়াজ কি জন্য আসে? সাহাবায়ে কেরামরা মসজিদের চারদিকে সাহাবায়ে কেরাম পেয়ে গেলেন। একটু যাওয়ার পরে দেখতে আছে একটা গাছ থেকে করুণ কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন করুণ কান্নার আওয়াজ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবারা ওই গাছকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কাছে নিয়ে আসলেন, আনার পরে উস্তুনে হান্নানার কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে, সৃষ্টি দিয়ে দিয়ে কাঁদতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, উস্তুনে হান্নানা কি জন্য তুমি কাঁদতে আছো? উস্তুনে হান্নানা ডাক দিয়ে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গায়ে হেলানি দিয়ে দিয়ে খুতবা বলতেন, আপনি আমাকে রেখে আমার সাথে লেগে লেগে খুতবা বলতেন। আপনার মেম্বার শরীফ আসার পরে আপনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন, আমি সেই ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বাদ দেওয়ার কারণে আপনার সাথে আমি লাগতে পারি না নবী, এই জন্য প্রিয় ব্যথায় আমি কাঁদতে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য দোয়া করে যাই, তুমি একটা জিন্দা গাছ হয়ে যাইবা। কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতরা দেন বিলাস থেকে আনবে, তুমি উস্তুনে হান্নানা গাছকে দেখবে, জিয়ারত করবে, ফল আসলে ফল খাবে, তারা কলিজা ঠান্ডা করবে। উস্তুনে হান্নানা চোখের পানি ছেড়ে দিয়া আর জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উস্তুনে হান্নানা তুমি কি চাও, তোমার কি দরকার? উস্তুনে হান্নানা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে চাই না, দুনিয়ায় যেমন আপনার সঙ্গে লেগে থাকতাম, কিয়ামতের ময়দানে জান্নাতে যেন আমি উস্তুনে হান্নানা আপনি নবীর সঙ্গে থাকতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা বাবা আমার,
এরকম প্রেম তো ছিল একটা গাছের। আমরা মানুষ হইয়া নবীর সঙ্গে এরকম প্রেম করতে পারলাম না। অনেক মানুষ আছে যারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, রাতের বেলা তারা ঘুমায় না। রাত যখন 2টা 3টা বেজে যায় তারা দেখবেন আর বিছানায় থাকে না, নবীর প্রেম নিয়ে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানা সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার মন চায় একটু সোনার মদিনা, দয়াল নবীর রওজার জিয়ারত করে আসতাম। জোরে বলেন মন চায় কি চায় না? মনে বড় আশা ছিল, আপনারা বলেন মনে বড় আশা ছিল। আপনারা মনে হয় রাগ করছেন, পরে মনে বড় যাব মদিনায়, বলেন মনে বড় যাব মদিনায়। হযরত আলীর প্রেমের কথা শুনছেন কি শুনছেন না? বলছিলাম কি বলছিলাম না? মনে আছে? এখন 3জন সন্তানের একটা ঘটনা বলি, 3জন সন্তানের ঘটনা। তার আগে বলি একটা যুদ্ধ হলো, যুদ্ধ। এই যুবকরা ঈমান মজবুত করে নিয়ে যাও আজকের এই জলসার প্রাঙ্গণে, মসজিদের উদ্যোগত জলসা। আজকে তোমাদের ঈমান কই যেতে আছে? ঈমান কেমন মানুষের ডুপ্লিকেট হয়ে গেছে, ঈমানের পাওয়ার নাই, ঈমানের জোর নাই। এই জন্য আমরা ফজরের সময় চেতন পাই না, 8টা না হইলে আমাদের ঘুম ভাঙে না। আমাদের যুবকরা সারা রাত মোবাইল চালায়, সারা রাত মোবাইল চালায়, ফজরের সময় জাগরিত হয় না, 8টার সময় জাগরিত হয়। আজকে মোবাইলের সন্তানদেরকে দরভঙ্গ বানাইয়া দিল, মোবাইলের সন্তানদেরকে নামাজ থেকে দূর করে দিল, মোবাইলে আমার সন্তানদেরকে রোজা থেকে দূর করে দিল, মোবাইলে আমার সন্তানদেরকে মা বাবার খেদমত থেকে দূর করে দিল, পড়াশোনা থেকে দূর করে দিল। এই মোবাইল যদি আপনি ভালো রাস্তায় চলান, মোবাইল আপনাকে ভালো রাস্তা দেখাবে, আর খারাপ রাস্তায় যদি আপনি ব্যবহার করেন, মোবাইল আপনাকে খারাপ রাস্তা দেখাবে। ঠিক কি ঠিক না? ওই মোবাইল ফোন আসিল কি জ্বালা হইল, ফজরের ঘুম তো ছেলের ভাঙে না। ঠিক না? লেখাপড়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি জ্বালা হইল, ফজরের ঘুম তো ছেলের ভাঙে না। ঠিক না? বাবা এই যে মসজিদের প্রাঙ্গণে জলসা, আজকে ফজরের সময় কয়জন আসবে একটু হাত তুলে আল্লাহকে দেখা। আরে সবাই দেখেন রে বাবা, যদি না আসেন কমপক্ষে নিয়ত করেন। নিয়ত করলাম ফজরের নামাজ আয়েশা পড়ব। নবী বলেছেন, মদিনার নবী বলেন, নিয়াতুল মুমিনা খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত, মুমিনের নিয়ত মুমিনের আমল থেকে বেহতর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, যোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, ফরজ নামাজ এক জায়গায় ভিতরে পড়বেন, সুন্নাত আরেক জায়গায় পড়বেন। বাবা মাওলানা ভালো করে শুনে রাখা যান, আমরা আলেমরা এক জায়গায়